অন্যদিকে ভারত পাক পূর্ণ যুদ্ধে কোনোভাবেই টিকতে পারবে না পাকিস্তান, না সামরিকভাবে না অর্থনীতিতে। অর্থনীতি নিয়ে পাকিস্তানকে সতর্ক করল আন্তর্জাতিক সংস্থা মুডিস। আর যুদ্ধে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের দৌড় মাত্র 4 দিন। শনিবার পাকিস্তান থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল সংঘর্ষ বিরতির। ভারত তাতে রাজি হয়, কিন্তু ঘণ্টাখানেক বাদেই সেই সংঘর্ষ বিরতির লঙ্ঘন করে পাকিস্তান। ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করে। সরকারি সূত্রে খবর, পাকিস্তানের হামলার পর ভারত স্পষ্ট করে দিয়েছে যে সংঘর্ষ বিরতি সমঝোতা হয়েছে, কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। কিন্তু কেন পাকিস্তান যুদ্ধ থামাতে এত মরিয়া? মূলত দুটি কারণ। এক, ভারতের প্রত্যাঘাতে পাকিস্তান সামরিকভাবে একেবারে বিপর্যস্ত। দুই, পাকিস্তানের অর্থনীতির একেবারে হাঁড়ির হাল অবস্থা। পাকিস্তানের রাফিফি, মুরিদ, চাকলালা ও রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটি গুড়িয়ে দেয় ভারত। স্কারদু, সরগোধা, জেকোবাবাদ, ভোলারির মতো পাকিস্তানের গুরুত্বপূর্ণ বায়ু ঘাঁটি ধ্বংস। শুক্কুর ও চুনিয়ায় পাক সেনা ঘাঁটি, বসরুর ও শিয়ালকোটের বিমান ঘাঁটি ধ্বংস করে ভারত। ইসলামাবাদের পাশেই পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটিকেও নিশানা করেছে ভারত। মিসাইল হানায় ভারত ধ্বংস করেছে পাক মাটিতে থাকা লস্কর ও জৈশের সদর দপ্তর। পাকিস্তানের আকাশ প্রতিরোধমূলক ক্ষমতা সম্পূর্ণ নষ্ট করেছে ভারত। ভারতের প্রত্যাঘাতে ধ্বংস দুটি জ্বালানি ডিপো, ফলে পাকিস্তান সামরিক বিমানে জ্বালানি সংকট। ধ্বংস হয়েছে F-16, JF-17, J-10 ও বায়ুবাহিত রাডার বিমান S-Sub-2000 এরিয়াই AWACS। পাকিস্তানের মোট 5,000 থেকে 6,000 কোটি টাকারও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পূর্ণ যুদ্ধ শুরু হলে পাকিস্তানের কাছে যে অস্ত্রশস্ত্র আছে তাতে টেনে টুনে 4 দিন টিকবে পাকিস্তান। পূর্ণ যুদ্ধক্ষেত্রে গেলে তাদের পরাজয় নিশ্চিত। সেনারা তাই এখন থেকেই ভীত। তার মধ্যে গৃহযুদ্ধে বালুচিস্তান লিবারেশন আর্মি চিন্তা বাড়িয়েছে পাকিস্তানের। ইতিহাস বলছে, যতবার লড়েছে ততবার হেরেছে পাকিস্তান। 1947-48-এ কাশ্মীর নিয়ে যুদ্ধে রাষ্ট্রসংঘের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে। 1965-তে দ্বিতীয় কাশ্মীর যুদ্ধে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ ও তাসখান্দ চুক্তির পর যুদ্ধ থামে। 1971-এ বাংলাদেশ স্বাধীন করার যুদ্ধে বাংলাদেশ গড়ে ওঠে ও পাক সেনারা আত্মসমর্পণ করে। 1999-এর কার্গিল যুদ্ধে ভারতীয় সেনা অপারেশন বিজয়ের মাধ্যমে কার্গিল পুনরুদ্ধার করে। সামরিকভাবে দেউলিয়া হওয়ার পর এবার ভিখারি অবস্থা পাকিস্তানে। পাশাপাশি দ্রুত ফাঁকা হচ্ছে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভান্ডারও। 2022 সালে দেউলিয়া হওয়ার সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে $2 বিলিয়ন ত্রাণ প্যাকেজে পাক অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু ফের ভিখারি পাকিস্তান। বিশ্বের বিভিন্ন সংস্থার ঋণের উপর নির্ভর করে চলছে পাকিস্তান। ভারতীয় বিমান সংস্থাগুলি পাক আকাশ এড়ানোয় বিরাট ক্ষতির সম্মুখীন। এই আবহে আন্তর্জাতিক অর্থ ভান্ডার ফের $100 কোটি লোন দিল পাকিস্তানকে। এর মধ্যে আন্তর্জাতিক ঋণ মান নির্ণয়কারী সংস্থা মুডিস জানিয়েছে, ভারতের সঙ্গে সামরিক সংঘাতে জড়ালে পাক অর্থনীতি ধসে যাবে। সিন্ধু জল বন্টন চুক্তি ভারত স্থগিত করায় পাকিস্তানে ফসল উৎপাদনে বিরাট ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করে দিয়েছে মুডিস। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।